নেককার নেক বান্দা আছে ইবাদিল্লাহিস সালিহিন যারা সব আমলকারী যারা নেক বান্দা আছে তাদের উপর সালাম। আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্যকারী মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্যকারী মাবুদ নাই, সত্যকারী কোনো উপাস্য নাই। ওয়া আশহাদু আন্না আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তাহলে আমরা নামাজের মধ্যে সব কিছু এ টু জেড বলেই ফেলেছি। আমরা নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব কিছু স্বীকার করতেছি, আল্লাহ যে এক এটা আমরা নামাজের মধ্যে স্বীকার করতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল নবী বান্দা এটা আমরা কি করতেছি নামাজের মধ্যে স্বীকারোক্তি দিচ্ছি। এরপরে দরুদ, এরপরে তাশাহুদ যেমন হয়ে গেল, এরপরে তারপরে হলো আপনার কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে পরিতক্ক দোয়া আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন। কোন দোয়া? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দোয়ার অর্থ হলো হে আল্লাহ আপনি মুহাম্মাদের উপর আপনার বরকত নাযিল করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বরকত নাযিল করেন। কামা সাল্লাইতা আল্লাহুম্মা হে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বরকত নাযিল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহল পরিবারের উপর বরকত নাযিল করেন, বরকত বর্ষণ করেন। তারপরে হলো ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম যেরকম বরকত ইব্রাহিম নবীর উপর নাযিল করেছিলেন ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এবং ইব্রাহিম নবীর পরিবারের উপর নাযিল করেছিলেন ইন্নাকা নিশ্চয় ইন্নাকা হামিদুম মাজিদ আপনি প্রশংসিত এবং আপনি সম্মানিত। মাজিদ মানে হলো সম্মানিত। তারপরে হলো আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ হে আল্লাহ আপনি রহমত নাযিল করেন, আপনি রহমত নাযিল করেন, রহমত বর্ষণ করেন মুহাম্মাদের উপর এবং ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এবং মুহাম্মাদের পরিবারের উপর কামা বারাকতা আলা ইব্রাহিম যেরকম বরকত ইব্রাহিমের পরিবারের উপর নাযিল করেছিলেন ওয়া আলা আলি ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারের উপর নাযিল করেছিলেন ইন্নাকা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ নিশ্চয় আপনি প্রশংসিত এবং সম্মানিত। তাহলে এই দরুদে ইব্রাহিমের মাধ্যমে আমরা কি বলতেছি আল্লাহর কাছে হে আল্লাহ আপনার রহমত আর আগে পরেরটা হলো বরকত। তাহলে আপনি রহমত নাযিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার পরিবারের উপর এবং যেমনই ভাবে রহমত আপনি নাযিল করেছিলেন ইব্রাহিম এবং তার পরিবারের উপর, এভাবে রহমত এবং বরকতের দোয়া আমরা দরুদে ইব্রাহিমের মাধ্যমে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপর আমরা কি বলতেছি দরুদ পড়তেছি এবং তাদের জন্য দোয়া করতেছি। তার মানে বাপ বেটা উভয়ের নামে আমরা কি পড়তেছি নামাজের মধ্যে দরুদ পড়তেছি, দোয়া করতেছি তাদের জন্য। এরপরে তারপরে আমরা যে দোয়াটা পড়ি আপনার আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী হে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী হে আল্লাহ যালামতু নাফসি যুলমান কাসীরা হে আল্লাহ আমি আমার নফসের উপর, আমি আমার আত্মার উপর, আমি আমার নফসের উপর, আমি আমার দেহের উপর, আমি আমার শরীরের সঙ্গে অন্যায় করেছি, জুলুম করেছি, এত বেশি জুলুম করেছি যে জুলুমান কাসীরা এত বেশি জুলুম করে জুলুমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা এত বেশি জুলুম করেছি, এত বেশি অন্যায় করেছি, এত বেশি গুনাহ আমার ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা এত বেশি পাপ আমার, এই পাপ আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নাই। এটা আমরা কাকে বলতেছি? আল্লাহকে বলতেছি। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আনতা মানে কি আপনি, এটা আমরা আল্লাহকে বলতেছি। আল্লাহ এত বেশি পাপ আমাদের হয়ে গেছে, এত বেশি গুনাহ আমাদের হয়ে গেছে, এত বেশি অন্যায় আমরা করে ফেলেছি আল্লাহ ওয়ালা ইয়াগফিরু যুনুবা
দয়া করুন, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, আল্লাহ আপনি তো দয়াশীল, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ আপনি তো করুণাময় দয়ালু, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এটা আমরা কি বলতেছি? দোয়া মাসুরা, অর্থাৎ নামাজের মধ্যে আল্লাহর নিকট এই দোয়া করতেছি। আচ্ছা, এই দোয়া যখন হয়ে গেল, অনেকে তো শুধু এই পর্যন্তই পারেন, অনেকে এই পর্যন্ত পারেন, আবার কেউ এই দোয়াটাও পারে না, দোয়া মাসুরা এটাও পারে না। এর দোয়ার যে আরো একটা অংশ আছে, ওটা কেউ পারবে না এখানে মনে হয়। এই দোয়া মাসুরার আর একটা অংশ আছে, আমার মনে হচ্ছে এখানে কেউ পারবে না। সেটা হলো কি? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন। কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই সালাম ফিরাতেন না। আবু হুরায়রা বলেন আল্লাহর নবী নামাজের সালাম শেষ করতেন না, নামাজের সালাম ফিরাতেন না এই দোয়া না পড়ে কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আপনি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচান। وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال। আল্লাহ, মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমাকে রক্ষা করুন, দাজ্জালের ফিতনা থেকে আমাকে বাঁচান। وأعوذ بك من فتنة المسيح الدجال اللهم إني أعوذ بك من المأثم والمغرم। হে আল্লাহ, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আমাদেরকে বাঁচান। এবং اللهم إني أعوذ بك من المأثم والمغرم। হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করেন এবং আমাকে ঋণগ্রস্ত থেকে হেফাজত করেন, ঋণগ্রস্ত থেকে বাঁচিয়ে দিন। এটা হলো এই দোয়ার অর্থ। তাহলে এখানে আমরা কয়েকটা দোয়া আল্লাহর নিকট করতেছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিনাল মা'সামি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। এখানে আমরা এক, জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে বাঁচতে যাচ্ছি। দুই, কবরের আযাব থেকে বাঁচতে যাচ্ছি। তিন, আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে যাচ্ছি। চার, জীবন এবং মৃত্যুর যে একটা ফিতনা আছে, মৃত্যুর যে একটা যন্ত্রণা আছে, মৃত্যুর যন্ত্রণায় আপনি ঈমান হারা হয়ে যেতে পারেন, আপনি কালেমা পড়তে পারবেন না, মৃত্যুর একটা ফিতনা, একটা যন্ত্রণা আছে। তাই আল্লাহর নিকট দোয়া করতেছেন মিনাল ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম ওয়া আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। জীবন মৃত্যুর যেটা ফিতনা আছে, এই ফিতনা থেকে আল্লাহর নিকট আপনাকে দোয়া করতে হবে এবং আপনার গুনাহ থেকে এবং ঋণগ্রস্ত যে আপনি হয়ে গেছেন, এই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর নিকট দোয়া করতে হবে। হাদিস সবগুলো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সবগুলো হাদিস একদম টাটকা সহিহ। এতক্ষণ যে দোয়ার অর্থগুলো শুনলেন, যাই হোক, সালাত সম্পর্কে আবারও সামনের সপ্তাহে আলোচনা করতে পারি, কিংবা আরো 2-1 সপ্তাহ পরে আবার সালাত সম্পর্কে আলোচনা করতে পারি যে কিভাবে আল্লাহর নবী, একজন সাহাবী আপনার এক লোকের সালাত করা দেখছে, তো বলেছে তুমি এইভাবে কয়দিন নামাজ পড়ছো? কয় 40 বছর নামাজ পড়ি। কইছে ওয়াল্লাহি আল্লাহর কসম, এই যে 40 বছর তুমি নামাজ পড়লা, তোমার নামাজ রাসূলের পদ্ধতিতে হয় না। এই হাদিসগুলো সামনের সপ্তাহ কিংবা আরো 2 সপ্তাহ পরে আলোচনা করতে পারি, কারণ 3 সপ্তাহ সালাত সম্পর্কে আলোচনা হলো, বিরক্ত আসতে পারে, আপনি এখানে বিরক্ত আসতে পারে। যদি হয় সামনের সপ্তাহে